তো শুভ সকাল বন্ধুরা, আজকে লোকনাথ বাবার পুজো, তাই মা সকাল সকাল পুজো দিতে বসে গেছে। তো আমিও একটা ছোট্ট ভিডিও করতে বসে গেছি, কি সুন্দর লাগছে, তার জন্য আমি ভিডিওটা করেই রাখলাম। এরপরে মা বসবে খেতে। এখানে হচ্ছে কচুরি, আম, তরকারি এবং অমৃতি। মা এদিকে আম খেতে থাকলো, মায়ের কিন্তু সুগার, মাকে বললেও শোনে না, কি আর করা যাবে, খাক যখন খেতে ইচ্ছা করছে। এদিকে মা রেডি হতে থাকলো, এদিকে বাপিও রেডি হয়ে বেরিয়ে গেল। আমরা যাচ্ছি আজকে মাসির বাড়ির উদ্দেশ্যে, যেহেতু মাসির বাড়িতে লোকনাথ বাবার পুজো। এরপর সিঁড়ি দিয়ে নামতে নামতে মায়ের চোখে পড়লো হচ্ছে ফ্ল্যাটের মিটিং, তো ওটা মা একটু দেখলো, আমিও দেখলাম। এরপরে আবার হাঁটা দিলাম, কিন্তু বাইকটা বের করতে হবে। বাইক করে মা, বাবা এবং আমি পৌঁছে গেলাম মাসিবাড়ি। মাসিবাড়িতে গিয়ে দেখলাম মাসি ফুল সাজাচ্ছে এবং ফলও কাটছে। এদিকে সবাইকে দেখিয়ে ভাই আর আমি চলে আসলাম দোকানে। তারপর আবার গিয়ে পুজোতে বসলাম। পুজোতে বসার পরে মা, বাবা এবং সবাইকে আবার দেখাতে থাকবো, যেহেতু সবাইকে আবার একটু মিটিং আলোচনা করাচ্ছিলাম। তো তারপরে ভাই আবার পুজোতে বসেছে। ভাইয়ের সাথে বসেছে হচ্ছে ছোটো ভাইয়ের একটা বন্ধু, যে হচ্ছে আমাদের ঠাকুরমশাই, খুব সুন্দর পুজো করে, দারুণ লাগলো, মন প্রাণ ভরে গেল। এদিকে ভাই আমার বাসাতে থাকলো কাসর, মানে আমার ছোটো ভাই। ও খুব দুষ্টু, কিন্তু এদিকে ও কাসর বাজাচ্ছে আর আমি মজা করছি। এদিকে আসলো অন্নকূট, এবং অন্নকূটগুলোতে দেখুন কত সুন্দর লাগছে, আমাদের ঠাকুরের প্রসাদ দেখেই মন প্রাণ ভরে যাচ্ছে। আর খুব সুন্দর এই ভাইটা পুজো করে, তা দেখেও আমার খুব ভালো লাগলো। এদিকে আমাদের পুজো হতে থাকলো আর মা এদিকে ফুল ছড়াতে থাকলো, যেহেতু পুষ্প বৃষ্টি করছে, যেহেতু খাবার আসছে ঠাকুরের, মানে ভোগ আসছে। এদিকে ঠাকুরকে আবার ঢেকে দেওয়া হলো, যেহেতু ঠাকুর খাবে এবারে। তো আমরা সবাই একটু বাইরে বেরিয়ে যাবো। বাইরে বেরানোর পরে আবার আমরা ভিডিওতে আসলাম। এইবারে হলো খাওয়া দাওয়ার পালা। এদিকে মেশোরা খাইয়ে দিয়ে উঠলো, এদিকে আমি আর ভাই একটু মুখটা দেখে নিলাম। এদিকে মা খাচ্ছে, এরপরে বসবো আমি খেতে। এদিকে আমি খেতে বসে এবার খাবারটাকে দেখাবো, কত খাবার, কত খাবার, কত ভোগ, কি সুন্দর। ভোগের একটা কিন্তু আলাদাই স্বাদ আছে, এমনি দিনের থেকে অনেকটাই আলাদা। তো আমিও খেতে থাকলাম, খেতে খেতে ভিডিওটা বানাতে থাকলাম, খুব সুন্দর লাগলো আর মন প্রাণ একদম ভরে গেল। তারপর খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা একটুখানি আসলাম চিল করতে, মানে সবাই মিলে আসলাম হচ্ছে রিম্পা দিদির বাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে আমার এক দিদি, ঠিক আছে, কিন্তু দিদির মেয়েকেও আমি বোন ডাকি, ঠিক আছে। এবার ওর হচ্ছে বার্থডে, তো ওর বার্থডেতে আমরা চলে এসেছি। এদিকে সোনো স্প্রে করছে দীপ ভাই, তো এবার ও খাওয়াচ্ছে সবাইকে কেক। এরপরে আমরা বললাম রাত্রেবেলা মেন কোর্সে ছিল হচ্ছে রাইস এবং কষা মাংস, খুব সিম্পল খাওয়া দাওয়া, খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া। এদিকে আমার বোনের মুখটা দেখলে অবাক হয়ে যাবেন, কীরকম যেন চোখ বড় বড় করে রয়েছে, তা দেখে আমি একটু মজা করে নিলাম, কি আর করা যাবে, ওর পিছনে আমরা সবসময় একটু লাগি। তারপরে আমরা খেতে থাকলাম এবং খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম। বাই বাই। এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো।